ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেট পার্ট 1। এটা কনস্টিটিউশন 100 এমসিকিউ, কনস্টিটিউশন অ্যান্সার এবং কোশ্চেন অ্যান্সার একসাথে আমরা আলোচনা করব। আজকে 100টা কোশ্চেন কমপ্লিট করব। তো এইভাবে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমি সিরিজ করব যতদিন আমাদের এক্সাম থাকবে। আমাদের এক্সামে যতদিন থাকবে ততদিন আমরা এইভাবে সেট কমপ্লিট করব, ঠিক আছে? তো 100 এমসিকিউ কনস্টিটিউশন করবো। আশা করি এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে পরীক্ষাতে। আমাদের সামনে যে টিপিএসসি কম্বাইন্ড মিসেলেনিয়াস এক্সাম রয়েছে, পঞ্চায়েত এক্সিকিউটিভ এক্সাম রয়েছে সেখানে, ঠিক আছে? তো চলুন স্টার্ট করি। তো তোমাদের যদি এই নোটগুলি দরকার লাগে, যে কনস্টিটিউশনে আমি এখন 100 কোশ্চেন দিয়েছি, আরও অনেক কিছু রয়েছে, প্রিলিমস এবং মেন্সের সব মেটেরিয়াল দিয়ে রেখেছি। ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ওইখান থেকে ডাউনলোড করে পড়তে পারো, ঠিক আছে? তো এখানে কনস্টিটিউশনে সব দিয়ে রেখেছি। সেমভাবে আমি প্রিলিমসেরও দিয়ে রেখেছি, মেন্সেরও দিয়ে রেখেছি। তোমরা যেটা ভালো লাগে ডাউনলোড করে পড়তে পারবে। আর যদি কেউ দুটোটা পড়তেছো একসাথে, তো দুটোটাই ডাউনলোড করে পড়তে পারো, ঠিক আছে? আজকের প্রথম কোশ্চেন স্টার্ট করার আগে বলে দিই, তোমাদের যদি প্রিলিমস এবং মেন্সের কোনো মেটেরিয়াল দরকার হয়, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন যেটা, দ্য গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ। তো আমরা গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড, তো আমাদের কোনো স্টেটের গভর্নর অ্যাপয়েন্ট করি বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস। কার অ্যাডভাইসে আমরা এটা করি, ঠিক আছে? প্রেসিডেন্ট যে গভর্নর অ্যাপয়েন্ট করে স্টেটের মধ্যে, এটা কার অ্যাডভাইস থাকে? এটা প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস থাকে, ঠিক আছে? তো এটা পরীক্ষাতে আসতে পারে, ইজি কোশ্চেন আসবে, কিন্তু কনফিউশন হয়ে যাবে যে আসলে কি প্রাইম মিনিস্টার করে নাকি চিফ মিনিস্টার করে। তো এর জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সবসময় ইম্পর্টেন্ট থাকে এই কোশ্চেনগুলি, ঠিক আছে? দ্য প্রেসিডেন্ট গিভ হিজ রেজিগনেশন টু দ্য। তো প্রেসিডেন্ট কার কাছে নিজের রেজিগনেশন দেয়? চিফ জাস্টিস, পার্লামেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। তো আমি অ্যান্সার ডাইরেক্ট দিয়ে দিয়েছি ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? তো এমসিকিউটি তোমাদের জানা দরকার, যে চারটা অপশন থাকে অ্যান্সারের সাথে দেওয়া আছে। তো আমি এখন খালি কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব, ঠিক আছে? ফর হোয়াট পিরিয়ড ডাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোল্ড অফিস? ঠিক আছে, কতদিনের জন্য ভাইস প্রেসিডেন্ট মানে ওনার অফিস হোল্ড করে, ঠিক আছে? তো এটা মনে রাখবেন 5 বছরের জন্য, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, ভাইস প্রেসিডেন্ট 5 বছরের জন্য। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট? ঠিক আছে, তো কে হোল্ড করে অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট? তো মনে রাখবেন সেটা হবে গভর্নর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য পেমেন্ট অফ দ্য emoluments of the president? So they can be reduced during a financial emergency. They are shown separately in the budget. They are changed on the contingency fund of India. They do not require any parliament sanction. তো সঠিক উত্তর মনে রাখবেন, দে আর চেঞ্জ অন দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। তো এটা হবে সঠিক উত্তর, যেটা আমাদের মানে এখানে উত্তরগুলির মধ্যে যেটা ইজ নট ট্রু রিগার্ডিং দ্য পেমেন্ট অফ দ্য এমাউন্টস অফ দ্য প্রেসিডেন্ট। তো বাকিগুলি ট্রু, ঠিক আছে? ইমার্জেন্সির সময়, বাজেটের সময়, কন্টিজেন্সি ফান্ডের সময় হয় না। এনি পার্লামেন্টারি সেকশন, দে ডো নট টেক কেয়ার এনি পার্লামেন্টারি সেকশন। তো তিনটাই সঠিক, কিন্তু যেটা যে সি নাম্বার অপশানটা এটা সঠিক না, তো এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? তো এইভাবে আমরা করবো। নেক্সট, এটা দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। তো কয়টা মেম্বারকে নমিনেট করতে পারে প্রেসিডেন্ট ও দ্য লোকসভা এবং রাজ্যসভায়? সেটা হচ্ছে 14টা, ঠিক আছে? তো এটা মুখস্থ রাখতে হবে আমাদের 14টা। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেকট্রাল কলেজ ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট, ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, না ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা? তো এগুলির মধ্যে সঠিক উত্তর হবে ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, যেটা ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেকটোরাল কলেজ ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এটা আমাদের সঠিক উত্তর, এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইন এ পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট ক্যান রিমেন ইন অফিস till it enjoys the support of majority of the member of the lower house of parliament. এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যেটা which of the following appointment is not made by the president of India? তো কোনটা following appointment is not made by the president, যেটা প্রেসিডেন্ট দ্বারা মেড করা হয় না? তৈরি করা হয় না। চিফ অফ দ্য আর্মি, স্পিকার অফ দ্য লোকসভা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ অফ দ্য এয়ারফোর্স। সো এখানের মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং চিফ অফ দ্য আর্মি এবং চিফ অফ দ্য এয়ারফোর্স এটা অ্যাপয়েন্ট করা হয় প্রেসিডেন্ট দ্বারা, কিন্তু যে চিফ অফ দ্য লোকসভা, এটা স্পিকার অফ দ্য লোকসভা, এটাকে অ্যাপয়েন্ট করা হয় না। তো এখানে সঠিক উত্তর হবে এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু অ্যাপয়েন্ট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া?
তো কে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে, তো মনে রাখবেন সেটা সঠিক উত্তর হলো প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, আমরা জানি। দ্য ফার্স্ট উমেন গভর্নর অফ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া ওয়াজ, তো যে আমাদের ফ্রি ইন্ডিয়ার স্বাধীন ইন্ডিয়ার মধ্যে প্রথম গভর্নর কে ছিল, মহিলা গভর্নর, সেটা হলো মিস সরোজিনী নাইডু। ঠিক আছে, এরকম আমাদের মনে রাখতে হবে। মিনিমাম এজ রিকোয়ার্ড টু কন্টেস্ট ফর প্রেসিডেন্টশিপ ইজ, তো প্রেসিডেন্টশিপের জন্য মিনিমাম কত বছর আমাদের লাগে, কত বছর হতে হয়, আমাদের 25 বছর হতে হবে। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদের। সঠিক উত্তর হলো 35 ইয়ার্স। The charge of impeachment against the President of India for the removal can be preferred by, তো ইমপিচমেন্টের জন্য এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর হিজ রিমুভাল ক্যান বি প্রেফার্ড বাই, তো ওনাকে রিমুভ করার জন্য কি দ্য চার্জ অফ ইমপিচমেন্ট এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর হিজ রিমুভাল ক্যান বি প্রেফার্ড বাই বোথ হাউস অফ পার্লামেন্ট, স্পিকার অফ লোকসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা, নাকি রাজ্যসভা নাকি লোকসভা, বোথ হাউস অফ পার্লামেন্ট। ঠিক আছে, যেটা ইমপিচমেন্ট করতে পারবে এগেইনস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওনাকে রিমুভ করার জন্য। ঠিক আছে, তো এটা কে পারবে, সেটা হলো বোথ হাউস অফ পার্লামেন্ট। দেন তো সঠিক উত্তর হবে এটা। নেক্সট, দ্য চিফ মিনিস্টার অফ এ ইউনিয়ন টেরিটরি হোয়ার সাচ এ সেট আপ এক্সিস্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, তো চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরি হোয়ার সাচ এ সেট আপ এক্সিস্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য যে গভর্নর। ঠিক আছে, লিউটেন্যান্ট গভর্নর। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হলো হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো আমাদের ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার কে হলেন, আমরা সবাই জানি, জওহরলাল নেহরু। নেক্সট, ইন কেস এ প্রেসিডেন্ট ডাইজ হোয়াইল ইন অফিস, দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট এজ এ প্রেসিডেন্ট ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ, ধরো কোনো প্রেসিডেন্ট যদি ওনার যে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন, তখন ভাইস প্রেসিডেন্ট ওনার এজ এ প্রেসিডেন্ট হিসেবে থাকবে, তো কত দিনের জন্য হাইয়েস্ট থাকতে পারবে, তো এটা হলো 6 মান্থ। ঠিক আছে, ম্যাক্সিমাম পিরিয়ড 6 মান্থ। দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার কনসিস্ট অফ, তো ইউনিয়ন কাউন্সিল মিনিস্টার কনসিস্ট অফ ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার। ঠিক আছে, তো এটা আমাদের হলো সঠিক উত্তর। নেক্সট, যেটা হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর হি এন্টার্স আপন দ্য অফিস, তো এটা মনে রাখবেন চিফ জাস্টিস। ঠিক আছে, চিফ জাস্টিস সাথে ওথ নেওয়া হয় যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর দ্য এন্টার্স আপন দ্য অফিস। ঠিক আছে, যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্টার করে অফিসে, এর আগে যে ওথটা নেয় এটা চিফ জাস্টিসের কাছে নিতে হয়, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং এনজয়স দ্য র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন, তো নান অফ দ্য অ্যাবাভ, নাকি ডেপুটি চেয়ারম্যান অফ দ্য পার্লামেন্ট প্ল্যানিং কমিশন, নাকি ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা, নাকি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এটা ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন, এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, তো হু অ্যামং দ্য ফলোইং এনজয়স দ্য র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ইউনিয়ন, সেটা হলো ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। নেক্সট, হু a person who is not a member of parliament can be appointed as a minister by the president for a maximum period of, তো ধরো এই পার্সন যিনি মেম্বার নয় পার্লামেন্টের ক্যান অ্যাপয়েন্টেড এজ এ মিনিস্টার, তো এজ এ মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট, যদি ওনাকে মিনিস্টার বানানো হয় বাই প্রেসিডেন্ট দ্বারা, তো ম্যাক্সিমাম কত দিনের জন্য উনি সার্ভ করতে পারবে, তো এটা হলো 6 মান্থ। ঠিক আছে, তো এটা হলো সঠিক উত্তর 6 মান্থ। তো নেক্সট কোশ্চেন, হোয়েন ক্যান এ প্রেসিডেন্ট ইউজ হিজ discretion in appointing the prime minister, তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়েন ক্যান এ প্রেসিডেন্ট ইউজ হিজ discretion in appointing the prime minister, সেটা মনে রাখবেন, হোয়েন নো পলিটিক্যাল পার্টি এনজয়স এ ক্লিয়ার মেজরিটি ইন লোকসভা। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ইফ in a country there happens to be the office of monarchy as well as a parliamentary form of government, this monarch will be called, তো এটাকে আমরা কি বলি, হেড অফ দ্য স্টেট। ঠিক আছে, তো if in a country there happens to be the office of monarchy as well as parliamentary form of government, this monarch will be called head of the state. Next, one feature distinguishing the Rajya Sabha from the Vidhan Parishad is পাওয়ার অফ ইমপিচমেন্ট। ঠিক আছে, এটাকে আমরা পাওয়ার অফ ইমপিচমেন্ট বলি। চিফ মিনিস্টার অফ অল দ্য স্টেটস আর এক্স অফিসিও মেম্বার অফ দ্য, তো এটা মনে হবে ইন্টারস্টেট কাউন্সিল। ঠিক আছে, ইন্টারস্টেট কাউন্সিলিং হলো চিফ মিনিস্টার অফ অল দ্য স্টেটস আর এক্স অফিসিও মেম্বার। ঠিক আছে, তো এই সঠিক উত্তর হবে ইন্টারস্টেট কাউন্সিল। নেক্সট, হু
হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য ফাইনাল রাইট টু স্যাংশন দ্য এক্সপেন্ডিচার অফ দ্য পাবলিক মানি ইন ইন্ডিয়া? এটা হলো প্রেসিডেন্ট। ঠিক আছে, সঠিক উত্তর হলো প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ গভর্নর? তো হি শুড বি এ ডোমিসাইল অফ দ্য স্টেট টু হুইচ হি ইজ বিং অ্যাপয়েন্টেড। তো এটা হবে সঠিক উত্তর। তো এটা হবে আমাদের সঠিক উত্তর। দ্য প্রেসিডেন্ট nominates 12 member of the Rajya Sabha according to their preference of which bears of the cultural societies, naki the accommodation made by the vice president, naki their role played in political setup of the country, naki their distinction in the field of science, art, literature and social service। তো মনে রাখবেন সেটা সঠিক উত্তর হলো their distinction in the field of science, art, literature and social service। Next, which article of the constitution empower the president to appoint a commission to investigate the condition of backward classes in general and suggest ameliorative measures? তো মনে রাখবেন এটা আর্টিকেল 340 তে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু ক্যান ইনিশিয়েটিভ ইমপিচমেন্ট প্রসিডিং এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো হু ক্যান ইনিশিয়েট ইমপিচমেন্ট প্রসিডিং এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? মনে রাখবেন সেটা হলো আইদার হাউস অফ পার্লামেন্ট। ঠিক আছে, তো এটা হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা হোয়েন ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট এজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? তো হু ওয়াজ দ্য মেম্বার অফ রাজ্যসভা হোয়েন ফার্স্ট অ্যাপয়েন্ট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? মনে রাখবেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, উনি ছিলেন মেম্বার ছিলেন রাজ্যসভার যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রথমবার। তো সঠিক উত্তর হলো ইন্দিরা গান্ধী। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর অ্যাপয়েন্টমেন্ট এজ এ গভর্নর? তো গভর্নর অ্যাপয়েন্ট করার মিনিমাম এজ হলো 35 ইয়ার্স। ঠিক আছে, প্রেসিডেন্টও 35 ইয়ার্স। তো এটা চিফ মিনিস্টার অফ এ স্টেট ইজ রেসপন্সিবল টু প্রাইম মিনিস্টার, নাকি রাজ্যসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নাকি গভর্নর? তো এটা আমরা সবাই জানি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, তো ওরাই রেসপন্সিবল থাকে চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট করার জন্য স্টেটে। ঠিক আছে, নেক্সট যেটা দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেশনাল কন্ট্রোল অফ দ্য আর্ম ফোর্সেস ইজ এক্সারসাইজড বাই দ্য ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফ উইথ প্রাইম মিনিস্টার এজ দ্য চেয়ারম্যান, নাকি মিনিস্টার অফ ডিফেন্স, নাকি 3 চিফস অফ দ্য আর্মি, নেভি, এয়ারফোর্স স্টাফ, নাকি প্রেসিডেন্ট? তো মনে করেন মিনিস্ট্রি অফ ডিফেন্স। ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর, মিনিস্ট্রি অফ ডিফেন্স। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেশনাল কন্ট্রোল অফ দ্য আর্ম ফোর্সেস, যেটা আর্ম ফোর্সকে কন্ট্রোল করে, মিনিস্ট্রি অফ ডিফেন্স। হোয়াট ইজ দ্য পজিশন অফ এ মিনিস্টার অফ স্টেট ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? তো মিনিস্টার অফ স্টেটের কি পজিশন থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে? সেটা হলো হি ইজ এ মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বাট নট এ মেম্বার অফ ক্যাবিনেট। তো সঠিক উত্তর হবে এটা। তো আমাদের অপশন নাম্বার হবে এটা। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল টু পার্লামেন্ট ফর অল ম্যাটার্স কনসার্নিং দ্য ডিফেন্স সার্ভিসেস অফ ইন্ডিয়া? তো মনে রাখবেন সেটা সঠিক হলো ডিফেন্স মিনিস্টার। ঠিক আছে, হাউ মেনি টাইমস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান সিক রি-ইলেকশন টু হিজ পোস্ট? মনে রাখবেন সেটা হলো এনি নাম্বার অফ টাইমস। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি, যত ইচ্ছা তত। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য পাওয়ার টু ফর্ম এ নিউ স্টেট উইদিন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া? তো কার পাওয়ার থাকবে একটা নতুন স্টেট গঠন করার উইদিন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া? সেটা হলো প্রেসিডেন্টের। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, তো এটা আমাদের জানার দরকার। ইজ দ্য প্রাইম মিনিস্টার বাউন্ড টু অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন ম্যাটার অন হুইচ হিজ অ্যাডভাইস টু সর্ট? সেটা হলো ইফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার সো ডিজায়ার্স, নাকি ইয়েস অর নো? তো ইজ দ্য প্রাইম মিনিস্টার বাউন্ড টু অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন ম্যাটার্স অন হুইচ ইজ অ্যাডভাইস ইজ সর্ট? তো মনে রাখবেন সেটা সঠিক উত্তর হলো ইয়েস। ঠিক আছে, তো হোয়েন দ্য ভাইস প্রেসিডেন্ট অফিসিয়েটস হ্যাজ প্রেসিডেন্ট হি ড্র দ্য স্যালারি অফ? তো এটা মনে রাখবেন সঠিক উত্তর হলো প্রেসিডেন্ট। হু অ্যামং দ্য ফলোইং ক্যান অ্যাটেন্ড মিটিং অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট? তো মনে রাখবেন সেটা হলো ক্যাবিনেট মিনিস্টার। তো সঠিক উত্তর হলো ক্যাবিনেট মিনিস্টার। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য কনস্টিটিউশনাল অথরিটি টু মেক রুলস অ্যান্ড রেগুলেশন ফিক্সিং দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য ইউপিএসসি? তো এটা কার পাওয়ার থাকে? সেটা হলো প্রেসিডেন্টের। নেক্সট, আন্ডার হুজ অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্স ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352? তো কার অ্যাডভাইসে প্রেসিডেন্ট ভারতবর্ষে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, যেটা আর্টিকেল 352 বলা হয়েছে? সেটা ক্যাবিনেট। ঠিক আছে, ক্যাবিনেটে যা বলা হবে, অ্যাডভাইস দেওয়া হবে, সেটাই করা হবে। হু অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোয়েন নেদার দ্য প্রেসিডেন্ট নট দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যাভেলেবল? যখন ভারতবর্ষের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অ্যাভেলেবল থাকবে না, তখন কে এটা রুল মানে পালন করবে?
তো অ্যাক্ট হিসাবে কি থাকবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর। নেক্সট, এই proclamation of emergency issued under Article 36 must be approved by the Parliament within, এই যে ইমার্জেন্সি ইস্যুটা যে থাকবে, প্রক্লেমেশন হবে আন্ডার যে 36 বলা হয়েছে, সেটা অ্যাপ্রুভ হবে বাই দ্য পার্লামেন্ট উইদিন কত দিনের মধ্যে করতে হবে সেটা মনে রাখবেন, সেটা হলো 2 মান্থ। ঠিক আছে, সঠিক উত্তর হলো 2। নেক্সট, দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করা হয় কার দ্বারা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। ঠিক আছে, নেক্সট, দ্য প্রেসিডেন্ট ক্যান প্রক্লেম ইমার্জেন্সি অন দ্য রিটেন অ্যাডভাইস অফ দ্য, কার রিটেন অ্যাডভাইসে প্রক্লেম করা হবে ইমার্জেন্সি, যেটা প্রেসিডেন্ট করবে, কার, প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রাইম মিনিস্টার যদি রিটেন লেখা থাকে অ্যাডভাইস দেওয়া হয় তাহলেও করতে পারবে। তো মেইনলি প্রেসিডেন্ট যে যারাই অ্যাডভাইস দেবে সেটা করতে হবে, এটা হলো মেইন কথা। প্রাইম মিনিস্টার বলো বা ক্যাবিনেট বলো, তো মেইন যে পাওয়ারটা প্রেসিডেন্টের হাতেই থাকে। দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু হাউস অফ দ্য পিপল। ঠিক আছে, নেক্সট, আর্টিকেল 78 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ, তো আর্টিকেল 78 কনস্টিটিউশনে কী নিয়ে ডিল করে, তো এটা মনে রাখবেন, প্রেসিডেন্ট পাওয়ার টু সেন্ড অ্যাডভাইজারি মেসেজ টু দ্য পার্লামেন্ট, এটা নিয়ে ডিল করে। তো এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ ফর হুইচ দ্য ভাইস প্রেসিডেন্ট মে অফিসিয়েট অ্যাজ দ্য প্রেসিডেন্ট, তো এটা আমি বলেছি 6 মান্থের জন্য থাকতে পারবে ভাইস প্রেসিডেন্ট অ্যাজ এ প্রেসিডেন্ট, যখন উনি থাকবে না। দ্য প্রেসিডেন্টস রুল ইন এ স্টেট ক্যান বি কন্টিনিউড ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ, সেটা হলো 6 মান্থ। তো নেক্সট কোশ্চেন, দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই দ্য, তো চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্ট করা হয় কার দ্বারা, প্রাইম মিনিস্টার দ্বারা। ঠিক আছে, হোয়েন স্টেট গভর্নর ডাইস অর রিজাইন, who normally exercises his function till a new governor is appointed, তো যখন কোনো গভর্নর মারা যায় বা রিজাইন করেন, ওর জায়গায় যতদিন পর্যন্ত নিউ গভর্নর না আসবে তখন এটাকে কে দায়িত্ব পালন করবে, তো এটা হলো চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। ঠিক আছে, হোয়েন এ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ইজ প্রক্লেম, তো কখন, যখন স্যালারি এবং অ্যালাউন্সেস অফ এনি ক্লাস অফ এমপ্লয়িজ মে বি রিডিউস, তখন ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ইজ প্রক্লেম। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকে কনফিউশনে থাকে। তো ইউনিয়ন বাজেট উইল নট বি প্রেজেন্টেড স্যালারি অর অ্যালাউন্স, এটা হবে সঠিক উত্তর। রিপেমেন্ট অফ গভর্নমেন্ট ডেটস উইল বি স্টপ, পেমেন্ট অফ স্যালারি পাবলিক সার্ভেন্ট উইল বি স্টপ, পোস্টপোন। তোমার সঠিক উত্তর হবে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স অফ এনি ক্লাস অফ এমপ্লয়িজ মে বি রিডিউসড। হু অ্যাপয়েন্ট দ্য চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি, তো ইউপিএসসির চেয়ারম্যান কে অ্যাপয়েন্ট করে, এটা আমি একটু আগে বলেছি, কে, প্রেসিডেন্ট। ঠিক আছে, তো নেক্সট যেটা স্টেটের ক্ষেত্রে কে করে, স্টেটের ক্ষেত্রে একটু আগে আমি বলেছি যেটা করে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, যেটা এখানে দেওয়া হয়েছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন করে প্রাইম মিনিস্টার, আর যেটা যে চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি কে করে, প্রেসিডেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিগার্ডিং দ্য গভর্নর অফ এ স্টেট, তো হি ক্যান রিকমেন্ডেড টু দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ প্রেসিডেন্ট রুল ইন দ্য স্টেট। ঠিক আছে, নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস ইন দ্য স্টেট উইদাউট হিজ প্রায়র পারমিশন। ঠিক আছে, হি হ্যাজ দ্য পাওয়ার অফ ইস্যুইং ordinances when the legislature is not in session, তো সবগুলি হলো সঠিক উত্তর। তো এটা হলো all of the above. If the president wants to resign from office, he may do so by writing to the, কার কাছে উনি রাইটিং লিখে যাবে যখন উনি রিজাইন করতে যাবেন, ভাইস প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, ওনার রিজাইন যে পেপার যে উনি জমা দেবেন। ইজ দ্য প্রাইম মিনিস্টার বাউন্ড টু অ্যাডভাইস হিজ সাউট, তো এটা কী হবে, তো মনে রাখবেন সেটা হল ইয়েস। হোয়েন দ্য 5-year টার্ম অফ দ্য প্রেসিডেন্ট ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য 5-year টার্ম অফ দ্য প্রেসিডেন্ট ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ডে হি এজিউম চার্জ। ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর। হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার আসে। তো এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট হলো ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এটা অনেকে প্রেসিডেন্ট দিয়ে দেয়, তো এর জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়, তো মনে রাখবেন সঠিক উত্তর হলো ভাইস প্রেসিডেন্ট। Under which article of the Constitution is the President rule promulgated on any state in India? Article 356. So, at a time, President's rule can be imposed on a state for a maximum period of 1 year. Next, the chairman of the Planning Commission in India is the Prime Minister. তো প্ল্যানে যে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার আসে। তো প্ল্যানিং কমিশনের
যে চেয়ারম্যান সবসময় থাকে প্রাইম মিনিস্টার দেখে, ঠিক আছে। তো এটা আমরা কিছুদিন আগেও পড়েছি যে নীতি আয়োগেরও সেম প্রাইম মিনিস্টারই থাকে। হোয়েন পার্লামেন্ট ইজ নট ইন সেশন দ্য প্রেসিডেন্ট ক্যান promulgate an ordinance which is to be ratified by the parliament within 6 weeks from the reassembly of parliament, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা, the president of India is elected by an electoral college comprising of elected member of the both houses of parliament and state legislative assembly. If the office of the president of India falls vacant, within what time should the next president be elected? এটা হলো within 6 মান্থের মধ্যে করতে হবে। The president can proclaim a state of emergency in case of, the president can proclaim a state of emergency in case of the threat to financial stability of the country, এর জন্য হবে external aggression or internal disturbance threatening the security of the country, এটা হবে failure of constitutional machinery in a particular state, so all of the above, ঠিক আছে। যেটার জন্য প্রেসিডেন্ট ক্যান প্রক্লেম এ স্টেট ইমার্জেন্সি, যেটা স্টেটের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করতে পারবে প্রেসিডেন্ট, এই জিনিসগুলি যদি হয়ে থাকে, তো অল অফ দ্য অ্যাবাভ। ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, দ্য ভ্যালু অফ দ্য ভোট অফ দ্য লোকসভা মেম্বার্স তো ডিফার্স অ্যাকর্ডিং টু দ্য মেম্বার অফ ভোটস এ মেম্বার রিপ্রেজেন্টস, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ, এটা সঠিক উত্তর কী হবে, এটা রিয়েল এক্সিকিউটিভ, ঠিক আছে, যেটা টাইটুলার এক্সিকিউটিভ আমরা বলি, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড ফর বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো 25 বছর হলেই তুমি প্রাইম মিনিস্টার হতে পারবে ভারতবর্ষের, আর প্রেসিডেন্টের ক্ষেত্রে 35 ইয়ার্স। দ্য প্রেসিডেন্ট মে ফর ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন বি রিমুভড ফ্রম দ্য অফিস বাই কে, সঠিক উত্তর মনে রাখবেন ইমপিচমেন্ট, ঠিক আছে, যেটা সঠিক উত্তর হবে ইমপিচমেন্ট দরকার পড়ে। তো নেক্সট যেটা, ইন হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন ডাজ দ্য প্রেসিডেন্ট অ্যাক্ট ইন হিজ ওন ডিসক্রিপশন, তো মনে রাখবেন সেটা ইন রিটার্নিং এ প্রপোজাল টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার ফর রিকনসিডারেশন হবে সঠিক উত্তর। নেক্সট 72, দ্য প্রাইম মিনিস্টার, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার আর অল মেম্বার্স অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, সবগুলি সঠিক উত্তর যেটা হবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল মিনিস্টার, ঠিক আছে, সবাই হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মিনিস্টার। দ্য প্রেসিডেন্টস রুল ইন এ স্টেট মিনস দ্যাট দ্য স্টেট ইজ রুলড বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রেসিডেন্ট রুল চালু হয়, তো এটা মিন হলো দ্য গভর্নর অফ দ্য স্টেট ইজ রুলড বাই। তো নেক্সট ইজ দ্য চিফ মিনিস্টার অফ এ ইউনিয়ন টেরিটরি হোয়েনেভার সাচ এ সেট আপ এক্সিস্ট ইজ অ্যাপয়েন্টেড বাই লিটন গভর্নর, ঠিক আছে, তো এটা সঠিক উত্তর। দ্য আন্ডার হোয়াট আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য প্রেসিডেন্ট টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এ স্টেট ইন কেস ইটস কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন, তো এটা হলো আর্টিকেল 356। দ্য প্রেসিডেন্ট ক্যান মেক লস থ্রু অর্ডিন্যান্সেস, তো দ্য প্রেসিডেন্ট ক্যান মেক লস থ্রু অর্ডিন্যান্সেস, মনে রাখবে সেটা হলো ডিউরিং দ্য রিসেস অফ দ্য পার্লামেন্ট। Which of the following qualification is not essential for a person to become the vice president? He must be an Indian, ঠিক আছে, he must be qualified to be a member of the Rajya Sabha, he must not be less than 35 years, he must be a graduate, তো he must be graduate হওয়ার দরকার নেই, এটা ছাড়া বাকি সবগুলো ঠিক আছে। How many types of emergency have been visualized in the Constitution of India? 3, ঠিক আছে। তো নেক্সট যেটা, the impeachment proceeding against the vice president can be initiated, এটা হলো অনলি ইন রাজ্যসভা। হু অ্যাপয়েন্ট দ্য গভর্নর অফ জম্মু কাশ্মীর, তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে জম্মু কাশ্মীরের গভর্নর। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস বাই দ্য পার্লামেন্ট। নেক্সট, ইফ দ্য প্রেসিডেন্ট রিটার্নস এ বিল সেন্ট টু হিম ফর হিজ অ্যাসেন্ট অ্যান্ড দ্য পার্লামেন্ট ওয়ান্স এগেন passes the bill in its original form, then the president gives assent to the bill, ঠিক আছে। নেক্সট যেটা, if a minister loses a no confidence motion, then the whole council of ministers resigns, it is a very important question. The only instance when the president of India exercised his power of veto related to the India post office, ঠিক আছে, এটা হলো amendment bill 84। next question যেটা সঠিক উত্তর, the control of the president of electoral rules for parliament and legislature vests with the election commission. Next, what is contained in the 10th schedule of the constitution? 10th schedule কি বলা হয়েছে, provision regarding disqualification on ground of defection সম্বন্ধে বলা হয়েছে। The election commission holds election for
the parliament, state legislature and the post of the president and the vice president. ঠিক আছে, তো next question, for election to the Lok Sabha a nomination paper can be filled by any citizen of India whose names appears in the electoral roll of a constituency. এটা হবে সঠিক উত্তর। In India political parties are given recognition by, তো এটা কে রিকগনিশন করে? ইলেকশন কমিশন দ্বারা কোনো পার্টি রিকগনিশন করা হয়। দ্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ মেম্বার্স অফ both houses of parliament. ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। 91, the election commission does not conduct the election to the local bodies. The maximum age prescribed for election as president is, এটা আমি বলেছি no such limit, কোনো লিমিট নেই maximum. The power to decide an election partition is vested in the election commission. ঠিক আছে, সব কিছু ইলেকশন কমিশনই করে। 94, to elect the president of India which one of the following election procedure is used? সেটা হলো system of proportional representation of by means of the single transferable vote. very very important সবগুলি কোশ্চেন, 100 কোশ্চেন যেগুলি। in which year where the first general election held in 1951 to 1952. ঠিক আছে, next question, election to the house of the people and the legislative assembly of the state in India are adult franchise. Next, who appoint the chief election commission of India? President. Next, which among the following is not a part of the electoral reforms? সেটা হলো installation of electronic voting machine। এই বিষয়গুলির মধ্যে এটা হলো সঠিক উত্তর। নেক্সট, যেটা recognition to a political party is accorded by, সেটা হলো দ্য ইলেকশন কমিশন। লাস্ট কোশ্চেন, 100 নাম্বার কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন। দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট ইন ইন্ডিয়া ইজ নট এলিজিবল টু ভোট ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইফ হি ইজ এ মেম্বার অফ দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার, নাকি হি ইজ এ কেয়ারটেকার চিফ মিনিস্টার, নাকি হি হিমসেলফ ইজ এ ক্যান্ডিডেট, হি ইজ ইয়েট টু প্রুভ হিজ মেজরিটি অন দ্য ফ্লোর অফ দ্য লোয়েস্ট হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। তোমরা রাখবেন হি ইজ এ মেম্বার অফ দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর। তো যেটার জন্য নট এলিজিবল টু ভোট ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ঠিক আছে, তো তো এগুলি ছিল 100 কোশ্চেন। তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ছিল এটা তোমাদের। তো আশা করি তোমাদের সবগুলি ভিডিও কন্টেন্ট, সবগুলি কোশ্চেন তোমরা ভালো করে বুঝেছ। তো তোমাদের যদি এই নোটগুলি দরকার লাগে, যে কনস্টিটিউশন আমি এখন 100 কোশ্চেন দিয়েছি, আরও অনেক কিছু রয়েছে, প্রিলিমস এবং মেন্সের সব মেটেরিয়াল দিয়ে রেখেছি, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ওইখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে, তো এখানে কনস্টিটিউশনের সব দিয়ে রেখেছি, সেমভাবে আমি প্রিলিমসেরও দিয়ে রেখেছি, মেন্সেরও দিয়ে রেখেছি। তোমরা যেটা ভালো লাগে ডাউনলোড করে পড়তে পারবে। আর যদি কেউ দুটোটা পড়তেছো একসাথে, তো দুটোটাই ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে, তো এগুলি ছিল আজকের ভিডিও, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের ভিডিও এখানে থাকুক, নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো, নেক্সট সেট নিয়ে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।